হ্যালো এভরিওয়ান, আজ আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র 2018 সালে যে রকম প্রশ্ন পরীক্ষায় এসেছে সেই প্রশ্নটাই আজ আমরা এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব। দেখো, প্রথমে ইংরেজি কোশ্চেন আছে, ইংরেজি কোশ্চেনটা আলোচনা করি এবং আরও বলি এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের বিভিন্ন নোটস, বিভিন্ন প্রত্যেকটা সাবজেক্টে জিএস পেপারগুলো এবং ইংরেজির যে নোট হয় বা যে রিভিশন হয় বা যে ধরনের প্রশ্ন আমাদের পড়তে হবে সেগুলো আলোচনা করবো। তো তোমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, রেগুলার ক্লাস হবে, প্রতিদিন ভিডিও আপলোড করা হবে। তাহলে শুরু করছি আজকের আমাদের প্রশ্নপত্র। প্রথম দেখো লেখা আছে ইংলিশ থেকে আমরা শুরু করছি। তাহলে প্রথম কি লেখা আছে? প্রথম লেখা আছে এক্সপ্রেস দ্য মিনিং, মানে সেম মিনিং যেগুলো আছে সেই সেম মিনিংগুলোকে আমাকে উত্তর করতে হবে, প্রথমে আছে ফর সেকেন্ড অর্থাৎ পরিত্যাগ করা, অ্যাবান্ডন অর্থাৎ পরিত্যাগ করা, অর্থাৎ কি ফর সেকেন্ডের উত্তর কি হচ্ছে? অ্যাবান্ডন অর্থাৎ পরিত্যাগ করা। নেগলেক্ট মানে হয় অবহেলিত করা। দেন পার্ডন মানে হয় ক্ষমা করা। দেন নার্চার যেটা আছে সেটা হচ্ছে পালন করা, অপশন এ পালন করা, অপশন বি নেগলেক্ট মানে হচ্ছে অবহেলিত করা, পার্ডন মানে হচ্ছে ক্ষমা করা, এবং আমাদের উত্তর হচ্ছে অপশন ডি অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। দেন পরে কোশ্চেন, কমান্ড অর্থাৎ কি? কমান্ড অর্থাৎ হচ্ছে নেতৃত্ব দেওয়া। লিড মানে হয় নেতৃত্ব দেওয়া। দেন ম্যানেজ মানে হচ্ছে আমাদের পরিচালনা করা। দেন ইনস্ট্রাক্ট মানে হয় নির্দেশ দেওয়া। সুপারভাইজ মানে হয় তদারকি করা বা তদন্ত করা। পরে কোশ্চেন, ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন। কোশ্চেন দেখা আছে হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ফর্টনাইট। দেখো, উইল দেখলে আমরা কি করি? উইল বি, তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন এ, দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই হিম ইন এ ফর্টনাইট। ইন এ ফর্টনাইট। পরে কোশ্চেন, why did your brother write such a letter? why did লেখা আছে, ডিড মানে কি ওয়াজ, ডিড মানে কি পাস্ট, ভি টু। তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে সার্চ এ লেটার। এখানে আমরা দেখো সাবজেক্ট দেখবো সার্চ এ লেটার। Why was such a letter written by your brother? পরে কোশ্চেন, the cat killed the mouse. এখানে কি লেখা আছে? কিল্ডেড অর্থাৎ ভি টু। তাহলে ওয়াজ দিয়ে অপশন গুলো হবে। এখানে দেখো কি লেখা আছে, দা মাউসকে আমরা সাবজেক্ট করব। ওয়াজ ভি3 কিল্ডেড বাই দ্য ক্যাট। দেখো এখানে বাই দিয়া নাকি, এখানে বাই দিয়ে আছে, তাহলে অপশন হচ্ছে আমাদের বি। পরে কোশ্চেন অপশন বি, এখানে পাঁচের উত্তর অপশন বি। পরে দেখো কি লেখা আছে চারটে অপশনের মধ্যে, যেটা হচ্ছে অপোজিট মিনিং মানে কি? বিপরীত মিনিং। তাহলে প্রথম কোশ্চেন আছে ফ্লুয়েন্ট মানে হয় অনর্গল, যে মানে কি ভালোভাবে বলতে পারে। তাহলে কি হবে? ইনআর্টিকুলেটেড মানে হচ্ছে অস্পষ্ট মানে যে আটকে বলে। ইনসাল্ট মানে কি? অপমান করা। ইন্টারনাল মানে কি? অভ্যন্তরীণ, যেগুলো বলে না ইন্টারনাল, কি কোনো কোষে আমাদের আঘাত পাই গেছে, তাহলে ইন্টারনাল মানে কি হয়? আমাদের আভ্যন্তরীণ। ইনসেনসিটিভ মানে কি? অসংবেদনশীল। উত্তর কি হচ্ছে আমাদের? ইনআর্টিকুলেট মানে কি? যে অস্পষ্টভাবে কথা বলে। ফ্লুয়েন্ট মানে কি? অনর্গল বলা। প্রুডেন্ট অর্থাৎ বিচক্ষণ। তাহলে উত্তর কি হচ্ছে আমাদের? সিলি। বিচক্ষণ মানে কি? যার বুদ্ধি বেশি, সবকিছুকে সে লজিক বলছে কি, সবকিছুকে যে ভালোভাবে পর্যবেক্ষণ করে, সেটা হচ্ছে আমাদের প্রুডেন্ট। সিলি মানে কি? বোকা। সিলি হচ্ছে আমাদের উত্তর। আনওয়াইজ মানে কি? অযৌক্তিক হোক। আনওয়াইজিং মানে হয় অযৌক্তিক, যে যুক্তি দিয়ে কথা বলে নাই, সেটাকে বলা হয় আনওয়াইজ। পরে কোশ্চেন, ইডিওটিক মানে নির্বোধ। দেন পোর মানে হয় বেচারা, পোর মানে গরিব হয়, এখানে পোর অর্থাৎ বেচারা। পরে কোশ্চেন লেখা আছে কনসাইন্স মানে হয় সংক্ষিপ্ত। তাহলে এর বিপরীত কি হবে? আমরা প্রত্যেকে জানি সংক্ষিপ্ত অর্থাৎ কি? লং। এক্সাম্পল, বিপরীত বলছি কি? লং। দেখো এখানে লং লেখা আছে। ইলংগেট মানে হচ্ছে কি? প্রসারিত। তাহলে সংক্ষিপ্তের বিপরীত কি? ইলংগেট মানে প্রসারিত। ঠিক আছে। ইন্টেন্ডেড মানে কি হচ্ছে? উদ্দেশ্য। কি লেখা আছে? প্রোটেক্টেড মানে কি? দীর্ঘস্থায়ী। প্রোট্রাক্টেড মানে হচ্ছে দীর্ঘস্থায়ী। শর্ট মানে হচ্ছে ছোট। তাহলে কনসাইজ আর শর্ট তো একই, সেম মিনিং হয়ে যাচ্ছে। এলংগেট মানে হচ্ছে কি? প্রসারিত বা দীর্ঘ, যেটাকে বলা হয় সেটা হচ্ছে এলংগেট। দেন আছে কমা অ্যাট
অ্যাপ্রোপ্রিয়েট প্লেস, সঠিক জায়গাতে কমা ব্যবহার করা, সঠিক জায়গাতে কমা ব্যবহার করা। দেখো কমা আমরা কোথায় লাগাবো, পণ্ডিত জওহরলাল নেহরু, পণ্ডিত নেহরু কমা দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যিনি হচ্ছেন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, যিনি হচ্ছে ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, ডায়েড ইন 1964, ডায়েড ইন 1964, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন বি, অপশন বি, অপশন বি, সঠিক কমা ব্যবহার করতে বলেছে। তাহলে পরে কোশ্চেন জার্মানি জাপান, এখানে আমাদের সেম আছে, এখানে অপশন হচ্ছে এ, অপশন হচ্ছে এ, অর্থাৎ কি জার্মানি দেন জাপান অ্যান্ড ইটালি ফর্ম ইন অ্যালায়েন্স, জাপান এবং ইটালি মাঝখানে কোনো কমা হবে না, ঠিক আছে, এটা অপশন হচ্ছে এ, অপশন হচ্ছে এ। পরে কোশ্চেন কি লেখা আছে, 4 ওয়ার্ড গিভেন আউট অফ 1 ওয়ার্ড স্পেলড কারেক্টলি, অর্থাৎ কি স্পেলিং মিস্টেক, কোশ্চেন পড়ে কোন স্পেলিংটা ঠিক করা আছে, কোন স্পেলিংটা এখানে ঠিক করা আছে। দেখো প্রথমে কি লেখা আছে, সেঞ্চুরিজ অর্থাৎ কি অভয়ারণ্য, সেঞ্চুরিজ অর্থাৎ হচ্ছে অভয়ারণ্য। তাহলে সেঞ্চুরিজের মানে যে একটা স্পষ্ট মিনিং আছে সেটা হচ্ছে SANCTUARIES, সেঞ্চুরিজ মানে হচ্ছে অভয়ারণ্য। দেন আছে স্যাংচুয়ারিজ, উচ্চারণ হয় স্যাংচুয়ারিজ। তারপর কি লেখা আছে, অ্যাপ্রোপ্রিয়েট। অপশন হচ্ছে বি, অ্যাপ্রোপ্রিয়েট, সঠিক বানান হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, APPROPRIET, অ্যাপ্রোপ্রিয়েট, সঠিক স্পেলিং হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। দেন আমরা আসি নেক্সট কোশ্চেনে, 13 নাম্বার কোশ্চেন। কোশ্চেন কি লেখা আছে, নেসেসারি অর্থাৎ হচ্ছে অপশন সি, নেসেসারি, NECESSARY, নেসেসারি মানে হয় প্রয়োজনীয়। অপশন সি উত্তর, নেসেসারি অর্থাৎ হচ্ছে প্রয়োজনীয়। 14 নম্বর প্রশ্ন, সুপারস্টেশন মানে হচ্ছে কুসংস্কার। অপশন এ, সুপারস্টেশন, SUPERSTITION, সুপারস্টেশন মানে হচ্ছে কুসংস্কার। দেন পরে কোশ্চেন, এখানে অপশন হচ্ছে ডি, অর্থাৎ কি ডিসকাস মানে কি আলোচনা করা বা বর্ণনা করা, ডিসকাস মানে কি আলোচনা করা, ডিসকাস মানে হচ্ছে কি আলোচনা করা, বলে না ডিসকাস দ্য ম্যাটার, DISCUSS, ডিসকাস, সঠিক স্পেলিং DISCUSS। দেন আমরা আসি পরে কোশ্চেনে, এখানে কি বলেছে, সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। তাহলে কি লেখা আছে, ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক, ওয়ারের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলেছে মনে হয়, হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট যেটা বলে আমাদের, সেটাকে বুঝ করতে হবে। এবার ওয়ার্কে মানে এখানে ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক ড্যাশ ইউ এন্ড আর ইন দা অফিস, এখানে আমাদের উত্তর কি হচ্ছে অ্যাজ লং অ্যাজ, সঠিক অ্যাপ্রোপ্রিয়েট যে প্রয়োজন সেটা হচ্ছে অ্যাজ লং অ্যাজ। দেন পরে কোশ্চেন, ইউ মাস্ট অ্যাভয়েডের পর কি হয়, অ্যাভয়েডের পর বাই হয়, অ্যাভয়েড মানে বাই, মানে নিষেধ করা, মান্য করা, অ্যাভয়েড বাই মানে মান্য করা। পরে কোশ্চেন, রাইট ওয়ান সাবস্টিটিউশন মানে লিখতে বলেছে, ওয়ান ওয়ার্ড যেটা হয় সেটা হচ্ছে আমাদের উত্তর দেখি আমরা কি লিখেছে, ওয়ান হু নোজ এভরিথিং, এমন একটা লোক যে সব কিছু জানে, কি বলা হয় তাকে, অমনিসিয়েন্ট, কি বলা হয়, অমনিসিয়েন্ট অর্থাৎ কি সর্বজ্ঞ, সর্বজ্ঞ। দেন পরে কোশ্চেন আছে, ওয়ান হু মেক আ অফিসিয়াল এক্সামিনেশন ইন অ্যাকাউন্ট, অর্থাৎ কি হয় আমাদের কন্ট্রোলার মানে কি নিয়ন্ত্রক। এই যে আমাদের সব কিছুকে নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয়, কন্ট্রোলার মানে কি নিয়ন্ত্রক। 19 নম্বর কোশ্চেন, অপশন এ। পরে কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, ওয়ান হু ইজ ফিল্ডেড উইথ এক্সেসিভ এনথুসিয়াজম ইন রিলিজিয়াস ম্যাটার, মানে যে ধর্ম সম্পর্কে মানে ধর্মকে বেশি মানে বা ধর্ম সম্পর্কে সবকিছু ফিল্ড মানে যার মধ্যে ধর্মটা ভরে আছে, পুরো পূর্ণ করা আছে, তাকে আমরা কি বলি, ফোনেটিক অর্থাৎ কি ফোনেটিক বা ফোনেটিক উচ্চারণ হচ্ছে অর্থাৎ কি ধর্মান্ধ। তাহলে ফ্যানাটিক আমাদের উত্তর হচ্ছে অপশন সি। পিডিএফ তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে, পিডিএফ তোমরা ডাউনলোড করে নাও আর একবার রিভাইজ করে দাও। যে কোনো পরীক্ষা দেওয়ার আগে আগের কোশ্চেনগুলোকে দেখা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় বসার আগে কি ধরনের প্রশ্ন হয় সেটা দেখা খুবই ইম্পর্টেন্ট। দেন আমরা আসি তারপরে কোশ্চেন, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, অর্থাৎ কে যে মানুষ জাতিকে বা পুরুষ জাতিকে যে হেট করে, কি বলা হয় তাকে, আমরা কি বলা হয়, তাকে বলা হয় সমনামবুলিশ, অর্থাৎ কি স্বপ্রচারী না, সমনামবুলিশ, সরি আমরা পরে কোশ্চেনে চলে আসি। তার আগেটা দেখি ওয়ান হু হেট ম্যানকাইন্ড, অর্থাৎ কি হবে আমাদের এখানে, মিসান্থ্রোপ, অর্থাৎ কি মনুষ্যদেশী, মিসান্থ্রোপ অর্থাৎ কি মনুষ্যদেশী। সরি আমরা নেক্সট কোশ্চেনে চলে গেছিলি। দেন আছে এ পারসন হু ওয়াক ইন স্লিপ, যে এমন একটা লোক যে ঘুমন্ত অবস্থায় হাঁটে তাকে আমরা কি বলি, স্বপ্নচারী। সমনামবুলিশ অর্থাৎ কি যে স্বপ্নে হাঁটে তাকে বলা হয় সমনামবুলিশ। দেন আমরা আসি পরে কোশ্চেনে, 23 নম্বর কোশ্চেন, মেডেন স্পিচ, এখানে কি বলেছে যে সঠিক
সঠিক লেখা আছে কোশ্চেন দেখি, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অর সেম মিনিং, যেটা লেখা আছে ইডিয়ম বা ফ্রেজ। তাহলে এখানে আমাদের কি লেখা আছে, মেডেন স্পিচ অর্থাৎ কি প্রথম বক্তৃতা। প্রথম বক্তৃতা মানে কি হয়, ফার্স্ট স্পিচ। ফার্স্ট স্পিচ মানে কি হয়, প্রথম বক্তৃতা। কোশ্চেন দেখো, ইট ওয়াজ হার ফার্স্ট স্পিচ, এটা ছিল তার প্রথম বক্তৃতা অন দ্য স্টেজ, বাট অ্যান্ড সি পারফর্ম ওয়েল, এবং সে খুব ভালো পারফর্ম করেছে। দেন আমরা আসি পরের কোশ্চেন, 24 নম্বর কোশ্চেন। দা পরের কোশ্চেন আসি 24 নম্বর কোশ্চেন। দ্য ডিটেকটিভ ওয়েন্ট অ্যাব্রড ইন সার্চ অফ আ কালপ্রিট, বাট হিজ জার্নি proved to be a wild goose chase। ওয়াইল্ড গ্রোথ চেজ, কিসে দাগ দেওয়া আছে, ওয়াইল্ড গ্রোথ চেজ। এখানে ওয়াইল্ড গ্রোথ চেজ অর্থাৎ কি হচ্ছে, অলাভজনক ব্যয়। অলাভজনক ভাবে মানে কি কোনো লাভের আশা না নিয়ে আমরা যখন কোনো ব্যয় করি সেটাকে বলা হয় অলাভজনক ব্যয়। আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার, আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার। তাহলে 24 এর প্রশ্নের উত্তর অপশন সি, আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার। পরে কোশ্চেন, টু টেক আফটার অর্থাৎ কি সমরূপ। রিজেম্বল মানে হয় সমরূপ বা সাদৃশ্য, একই ধরনের, অর্থাৎ কি একই ধরনের। টু রিজেম্বল অর্থাৎ একই ধরনের। দেন আসি আমরা বাংলা প্রশ্নের। কুশাসন, কুশ নির্মিত আসন, কোন সমাজ। সমাজ বলেছে আমাদের এখানে কি আছে, মধ্যপদলোপী সমাজ। উত্তর হচ্ছে কি আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাজ, মধ্যপদলোপী কর্মধারয় সমাজ, মধ্যপদলোপী কর্মধারয় সমাজ। দেন 27 নম্বর কোশ্চেন, গ্রামান্তর, অন্য গ্রাম। উত্তর কি হচ্ছে আমাদের নিত্য সমাস। উত্তর হচ্ছে এখানে আমাদের নিত্য সমাস, অন্য গ্রাম। দেন কি হচ্ছে দাঁতে কপাটি, কি হচ্ছে এখানে তৎপুরুষ সমাস। 28 নম্বর উত্তর তৎপুরুষ সমাস, 18 নম্বর উত্তর তৎপুরুষ সমাস। পরে কোশ্চেন, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দেন আসি আমরা 30 নম্বর কোশ্চেন, এক নয় অনেক অর্থাৎ কি এক নয়, নং তৎপুরুষ সমাস। দেন আসি আমরা পরে কোশ্চেন, 31 নম্বর কোশ্চেন, কোন বানানটি সঠিক বানান। কি লেখা আছে এখানে, মরিচিকা, মহারদীর্ঘী চৌরসি কোয়াকার মরিচিকা। দেন আসি আমরা পরে কোশ্চেন, কোন বানানটি সঠিক, কি লেখা আছে এখানে, মুমূর্ষ ময় রস্যু ময় দীর্ঘ পেটকার মধ্যে দে রস্যু, তারপর রেপ মুমূর্ষ। পরে কোশ্চেন চলে আসি, কোন বানানটি সঠিক, সরস্বতী। উত্তর হচ্ছে কি আমাদের অপশন বি, সরস্বতী, অপশন বি। পরে কোশ্চেন, কোন বানানটি সঠিক, এখানে কি লেখা আছে, উদাসীন্য, কি লেখছে, উদাসীন্য হবে আমাদের এখানে, অপশন ডি। দেন পরে কোশ্চেন, কোন বানানটি সঠিক, শারীরিক, রয় দীর্ঘি, শারীরিক। দেন আমরা পরে কোশ্চেন আছি, বলছে নিচের কোনটি সঠিক পদ পরিবর্তন, কোশ্চেন দেখি আমরা। প্রথম আছে ইচ্ছা ঐচ্ছিক, তারপর উদয়ী, কি লেখা আছে, আরোহণ আরোহিত, উদয়ী। তাহলে কি হচ্ছে এখানে, অপশন সি আছে, ইচ্ছা ঐচ্ছিক, এটা হচ্ছে আমাদের সঠিক পদ পরিবর্তন। দেন পরে কোশ্চেন আসি, উদারিক, উৎসাহিত, উপচার, উন্নাহিত। এখানে আমাদের উত্তর হচ্ছে কি, এখানে উত্তর হচ্ছে আমাদের অপশন বি, উৎসাহিত। অপশন বি, উৎসাহিত। দেন পরে কোশ্চেন আছে, অন্ত অনন্ত, অনন্য, অন্তিম। এখানে উত্তর হচ্ছে আমাদের অপশন এ, অন্ত থেকে হয় অনন্ত। দেন পরে কোশ্চেন, উদ্ভব থেকে হচ্ছে উদ্ভূত, উপমা থেকে উপমায়িত, উদ্ভব থেকে উদ্ভাবিত, উপলব্ধি থেকে উপলব্ধ। এখানে আমাদের উত্তর হচ্ছে কি, অপশন এ, অর্থাৎ কি, উদ্ভব থেকে হয় উদ্ভূত। দেন পরে কোশ্চেনে আসি আমরা, পরে কোশ্চেনে 40 নম্বর, গ্রহণ গ্রহিত। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে কি, গ্রহণ থেকে হচ্ছে সঠিক পদ পরিবর্তন, গাহ্য। দেন আসে আমরা 41, বাক্য সংকোচন করো, বাক্যটাকে সংকোচন করতে বলেছে আমাদের। তাহলে পরিতোষ সহকারে যাহা দেওয়া হয় কি বলা হয় তাকে, পরিতোষিক। কি বলা হয়, পরিতোষিক। অপশন এ। অস্থির চিৎকার কি বলা হয়, হেরেসা। অস্থির চিৎকার, হেরেসা। আদিনা যাহার কি বলা হয়, অনাদি। আদিনা যাহার তাকে কি বলা হয়, অনাদি বলা হয়। পরে কোশ্চেন, আমিষ ভক্ষণ করেন যিনি, কি হবে উত্তর বলেন তোমরা দেখো, কি লেখা আছে, নিরামিষাশী। অপশন হচ্ছে সি, অপশন সি। পরে কোশ্চেন, আয় বুঝে ব্যয় করেন যিনি, তাকে কি বলা হয়, মিতব্যয়ী। কি বলা হয়, মিতব্যয়ী। পরে কোশ্চেন, অর্থ লেখো, গগন অর্থাৎ কি হয়, গগন অর্থাৎ হয় আমাদের আকাশ, পরে কোশ্চেন, ফতদল অর্থাৎ কি হয়, পদ্ম, তনয় মানে কি হয়, পুত্র, তনয় মানে হয় পুত্র। দেন পরে কোশ্চেন, মেদিনী, সরি কোশ্চেন,
মেদিনী মেদিনী অর্থাৎ কি পৃথিবী, অর্থাৎ কি হয় পৃথিবী, অর্থাৎ কি হয় পৃথিবী। পরে কোশ্চেন রজনী 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 অর্থাৎ হয় রাত্রি, রজনী অর্থাৎ হয় রাত্রি। এই ছিল আমাদের বাংলার কোশ্চেন, এই ছিল আমাদের বাংলার কোশ্চেন। তাহলে 25টা কোশ্চেন হলো ইংরেজি থেকে, 25টা কোশ্চেন হলো বাংলার থেকে। অঙ্কগুলো তোমরা কোশ্চেন দেখে নাও এবং নিজে কোশ্চেন নিজে করার চেষ্টা করো, ঠিক আছে। দেন আমরা পরে আসি জিএস পার্টে, পরে আসি আমরা জিএস পার্টে, জিএস পার্টে আসি আমরা জিএস পার্টে, এরপর আসি আমরা জেনারেল সেকশন অর্থাৎ কি জিকেতে জিকেতে জিকেতে। প্রথম কোশ্চেন হচ্ছে হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, অর্থাৎ এনজিটির অ্যাপয়েন্টেড চেয়ারপারসন কে, ওই সালে 18 সালের এনজিটির রিসেন্ট অ্যাপয়েন্টেড চেয়ারপারসন কে ছিল। তাহলে উত্তর আমাদের কি আছে, উত্তর আমাদের কি আছে, আমরা উত্তর দেখছি, এরপর আমরা উত্তর দেখছি, এরপর আমরা উত্তর দেখছি। তাহলে কোশ্চেন কি লেখা আছে, এনজিটির রিসেন্ট চেয়ারম্যান কে, এনজিটির রিসেন্ট চেয়ারম্যান কে। কোশ্চেন কি দেওয়া আছে, এনজিটির রিসেন্ট চেয়ারম্যান কে, এনজিটির রিসেন্ট চেয়ারম্যান কে। কোশ্চেন কি লেখা আছে, এনজিটির রিসেন্ট চেয়ারম্যান। কোশ্চেন ভালো করে দেখো, কোশ্চেন ভালো করে দেখো। উত্তর এখানে কি করবে তোমরা, উত্তর কি করবে এখানে, এ জাস্টিস, জাস্টিস আদর্শ কুমার গোয়েল, জাস্টিস আদর্শ কুমার গোয়েল, জাস্টিস আদর্শ কুমার গোয়েল। দেন পরে কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ উইনার ইন ইন্ডিয়া, হু ওয়াজ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ উইনার ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রথম নোবেল প্রাইজ উইনার কে ছিল। অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। পরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা ফর অক্সিজেন, অক্সিজেনের কেমিক্যাল ফর্মুলা কি বলে। অপশন CO2, অপশন CO2, অপশন CO2, অপশন CO2, অপশন CO2। দেন পরে কোশ্চেন, ইন ইন্ডিয়া দ্য রেপো রেট ইজ অ্যানাউন্সড বাই, ইন্ডিয়াতে রেপো রেট কে অ্যানাউন্স করে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কে অ্যানাউন্স করে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন সি, অপশন সি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পরের কোশ্চেন, ভীম অ্যাপ ক্যান বি ইউজ ফর, ভীম অ্যাপ কি জন্য ব্যবহার করা হয়, মেক কেসলেস পেমেন্ট, মেক কেসলেস পেমেন্ট অর্থাৎ কি ক্যাশলেস, অর্থাৎ কি টাকাহীন অর্থাৎ কি ওই যে আমরা যেটা অনলাইনে পে করি সেটাকে বলা ভীম অ্যাপ, ভীম অ্যাপ ওই কারণে ব্যবহার করা হয়, ক্যাশলেস পেমেন্ট। দেন পরের কোশ্চেন, দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া কেটু ইজ অলসো নোন এজ, কেটু কি নামে পরিচিত, কেটু কি নামে পরিচিত, গডউইন অস্টিন। অপশন সি, অপশন সি 82 নম্বর কোশ্চেন, গিভ ফুল ফর্ম অফ SHGS এর ফুল ফর্ম কি হবে, সেলফ সেলফ পরের কোশ্চেন কি হবে, SHGS অর্থাৎ কি সেলফ হেল্প গ্রুপ। কি উত্তর হচ্ছে আমাদের সেলফ হেল্প গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ। অপশন ডি, সেলফ হেল্প গ্রুপস। পরের কোশ্চেন 83 নম্বর কোশ্চেন, 83 কোশ্চেন নাম্বার 83, কোশ্চেন দেখো কি লেখা আছে, which fruit was recently declared as state fruit of ত্রিপুরা, রিসেন্টলি কোন ফ্রুট কে ডিক্লেয়ার করা হয়েছে স্টেট ফ্রুট, কি হচ্ছে আমাদের কুইন পাইনঅ্যাপল। অপশন এ কুইন পাইনঅ্যাপল। পরে কোশ্চেন 83 নম্বর, 84 নম্বর কোশ্চেন, দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া বন্দে মাতরম ওয়াজ রিটেন বাই, ন্যাশনাল সং অফ ইন্ডিয়া বন্দে মাতরম কে লিখেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে লিখেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেন পরে কোশ্চেন, হুইচ রিভার ইজ নোন অ্যাজ সরো অফ বেঙ্গল, কোন রিভারকে সরো অফ বেঙ্গল বলা হয়, কোন রিভারকে বাংলার দুঃখ বলা হয়, কোন রিভারকে বলা হয়, দামোদর। সরো অফ বেঙ্গল কাকে বলা হয়, দামোদরকে। সরো অফ বেঙ্গল কাকে বলা হয়, দামোদরকে। এই ছিল আমাদের বাংলা ইংরেজি এবং জিকে পার্টের কোশ্চেন, বাংলা ইংরেজি এবং জিকে পার্টের কোশ্চেনের PDF তোমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস এই অবধি থাকলো। এবং পঞ্চায়েতের যে ভিডিওগুলো হয়, পঞ্চায়েতের জন্য যে আমাদের চ্যাপ্টারগুলো আছে, যে চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে, সেই চ্যাপ্টারগুলো প্রতিদিন ভিডিও আপলোড করা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, ধন্যবাদ।